একটি লাশ তার পরিচয় জানতে চায়। মেয়ে মিসিং আছে কিনা এগুলো চেষ্টা করছি। 2022 সালের 25 জানুয়ারি ফরিদপুরের কোতোয়ালি থানার কৈজুরি গ্রামের বিল নালিয়া যে মাঠ, সেই মাঠে দুই টুকরো দেহাংশ পাওয়া যায়, যেটি ছিল মুখের অংশ ছিল প্রায় পোড়া। ঠিক একই দিনই ঢাকার ধামরাই থানার কুল্লা ইউনিয়নের একটি মাঠে পাওয়া যায় শরীরের আরেক অংশ। ঠিক তার 5 দিন পর ঢাকা জেলারই সাভার থানার সাদাপুর করে একটি গ্রামে পাওয়া যায় শরীরের আরেক অংশ। অর্থাৎ যারা হত্যা করেছে তারা একেবারে সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে হত্যা, প্রথম অংশ ফরিদপুর, দ্বিতীয় অংশ ধামরাই উপজেলা ঢাকা জেলার এবং তৃতীয় অংশ ঢাকা জেলার সাভার উপজেলার সাদাপুর নামে একটি গ্রামে সে অংশগুলো ফেলে দেয়। এই যে শরীরের বিভিন্ন অংশ পাওয়া গেছে, এই অংশগুলো পাওয়ার কারণে ফরিদপুরের কোতোয়ালি থানা, ঢাকা জেলার ধামরাই থানা এবং ঢাকা জেলার সাভার থানায় আলাদা আলাদা মামলা হয়। কেসারেন শেকড় থেকে শিখরে। যেহেতু শরীরের 3 অংশ এবং এই মামলাটি একটু ক্রিটিক্যাল, কারণ পরিচয় পাওয়া যাচ্ছে না, সে কারণে মামলার তদন্তের দায়িত্ব পড়ে পিবিআই এর উপর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তো পিবিআই সেই শরীরের অংশগুলোকে ডিএনএ করায়, অর্থাৎ ফরেনসিক ল্যাবে পাঠিয়ে এগুলো ডিএনএ করে পরীক্ষা করে যে আসলে যে শরীরের অংশ যার পাওয়া গেছে তার মূল পরিচয় কী। পরবর্তীতে তার মূল পরিচয় পাওয়া যায় এই 3 জেলার 3 জায়গার যে শরীরগুলো, এটি হচ্ছে একজনেরই মরদেহ এবং যার মরদেহ সে একজন নারী বা মেয়ে। ডিএনএ পরীক্ষা আরও পাওয়া যায় এই নারী বা মেয়ের বয়স 15 থেকে 25 পর্যন্ত, যাকে হত্যা করা হয়েছে 2022 সালের জানুয়ারি মাসে। 22 সালের জানুয়ারি মাসে হত্যা করা হলে 22 এবং 23 প্রায় 2.5 বছরের কাছাকাছি সময় একটি মৃতদেহ তার পরিচয় খুঁজে বেড়াচ্ছে। এবং পিবিআই যখন ফরেনসিক পরীক্ষা করে, যখন তার বয়সটি মোটামুটিভাবে একটি ধারণা করতে পারে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে, কিন্তু এখনো পর্যন্ত সেই পরিচয়, তার মূল পরিচয় কি, সেটি আসলে পিবিআই বের করতে পারেনি। পিবিআই কি করেছে, এরই মধ্যে সারা বাংলাদেশে যতগুলো মিসিং কমপ্লেন আছে, নিখোঁজের জিডি আছে, সব থানার জিডিগুলো একত্রিত করেছে। কোথাও এই বয়সের একটি মেয়ের চরিত্র বা মিসিংয়ের তথ্য তারা পায়নি। পিবিআই কি করেছে, তারা বাংলাদেশের যত গার্মেন্টস প্রতিষ্ঠান আছে, বিজিএমই থেকে শুরু করে যত গার্মেন্টস রিলেটেড অর্গানাইজেশন আছে, প্রত্যেককেই একই ধরনের খোঁজ নেবার জন্য বলেছে, যাতে একটি লাশের পরিচয় অন্তত পাওয়া যায়। এবং পিবিআই কি করেছে, একটি অবয়ব তারা সৃষ্টি করেছে তাদের স্কেচম্যান দিয়ে, যারা স্কেচ করে একটি অবয়ব লাশের শরীর, তার বয়স এবং তার স্ট্রাকচারাল যতটুকুনি পাওয়া গেছে, খণ্ডিতাংশ জোড়া লাগিয়ে যতটুকুনি বোঝা গেছে, সেই ধারণার উপর পিবিআইয়ের এক্সপার্ট একটি ছবি তারা তৈরি করেছে। মেয়ে মিসিং আছে কিনা এগুলো চেষ্টা করছি। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা অনুরোধ করব যে যদি কেউ চিনে থাকেন এই মেয়েটিকে। পিবিআইয়ের বক্তব্য শুনলাম, তো আসলে পিবিআই কিন্তু তারা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি হত্যাকাণ্ডের শিকার একটি মেয়ের পরিচয় পাওয়ার জন্য, এবং যারা হত্যা করে, মেয়েটিকে হত্যা করে নির্বিঘ্নে এই শহরে, এই দেশে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার করতে চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং এই মেয়ের আর্তনাদ, এই মেয়ের আকুতি আসলে কুরে কুরে খাচ্ছে পিবিআইয়ের সদস্যদের, কারণ তারা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছে না এই মেয়ের মূল পরিচয় কি, এর হত্যাকারী বা কারা।
সুতরাং দর্শক, আপনাদেরকে অনুরোধ করছি অন্তত এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। এই অবয়ব দেখে বা এই তথ্যগুলো জেনে অন্তত যার মা হারিয়েছে, যে মেয়ে হারিয়েছে, যে বোন হারিয়েছে, হতে পারে স্ত্রী হারিয়েছে, হতে পারে ভাগ্নি হারিয়েছে, ভাস্তি হারিয়েছে বা নাতনি হারিয়েছে, কারো না কারো তো বুকের মানে খোয়াই গেছে, তাকে হত্যা শিকার হতে হয়েছে। অন্তত তারা বিচারটা যেন পায়, তারা তথ্যটি যেন জানে যে হ্যাঁ, তাদের সন্তান, তাদের স্বজন এখানে মরে পড়েছিল এবং তাকে হত্যা করে টুকরো টুকরো করে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়। এই তথ্যটা অন্তত যেন জানে, তারা যেন জানতে পারে, তারা যেন বিচার চায়। এই সহযোগিতার জন্য আসলে পিবিআই মানুষের দ্বারে দ্বারে ঘুরছে যে অন্তত কেউ যদি এই মেয়ের পরিচয় দিতে পারেন বা পরিচয় জানাতে পারেন, যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করা খুবই সহজ হবে। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে যে অন্তত এই মেয়ের হত্যাকারীকে খুঁজে পাবার সহযোগিতা অন্তত সবাই করবে।